শিকারি বাটপারি বন্ধ করো, শিকারি বাটপারি বন্ধ করো, ভণ্ড মোখলেসুরের বিচার চাই, হলুদ সাংবাদিকতা বন্ধ করো, শিকারি বাটপারি, ভণ্ডামি বাটপারি, শিকারি বাটপারি, ভণ্ডামি বাটপারি। আয়োজিত আজকে এই ভণ্ড অনুমোদনহীন বাটপার সাংবাদিক মোখলেস, এমন আমাদের এই এলাকায় এবং দু-চার এলাকাতে এমন কোনো লোক নাই যার সাথে সে খারাপ ব্যবহার করে নাই। আমাদের এলাকায় যেখানেই কোনো মাদক ব্যবসায়ীর খোঁজ সে পেত, তার কাছে সে মাসোয়ারা খাইতো। তার কাছে সে মাসোয়ারা খেয়ে সেই মাদক ব্যবসায়ীকে অভয় দিত মাদক ব্যবসা করার ব্যাপারে। আমাদের যেখানেই এলাকাতে যেখানেই চিপায় চাপায় জুয়ারিরা জুয়া খেলতে বসতো, সেখানেই সেই মোখলেসুর রহমান সেইখানে হাজির হতো। তাদের কাছে 50 টাকা হোক 100 টাকা হোক, এই সামান্য অল্প টাকার বিনিময়ে সে জুয়ারিদেরকে নিরাপত্তা প্রদান করত। এমনও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে বিভিন্ন দোকানে বিভিন্ন রকম খরচ করত, কিন্তু সেই খরচের টাকা সে দিত না। এবং এই ব্যাপারে কোনো কিছু বলতে গেলেই সে ক্ষমতার ভয় দেখাতো। বিভিন্ন মন্ত্রী এমপি তার কাছের লোক এই সমস্ত কথা বলে সে মামলার ভয় দেখাতো। আজকে সে সাংবাদিকতার নামে যারা প্রকৃত সাংবাদিক রয়েছে, যারা সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে, তাদের মান সম্মান সে ধুলায় লুণ্ঠিত করেছে। আজকে তার কোনো সে যে বাংলাদেশ সমাচার নামক এক পত্রিকার আইডি কার্ড গলায় দিয়ে ঘুরে বেড়ায়, এই পত্রিকার কতজন যে সাংবাদিক আজকে ফিল্ডে কাজ করে সেই পত্রিকা নিজেও বলতে পারে না। আর এই সে কার্ডকে গলায় ঝুলিয়ে সে আজকে মানুষকে জিম্মি করে মানুষের কাছে বিভিন্নভাবে অবৈধভাবে টাকা আদায় করে থাকে। আজকে এই পানিডুবি বাজারে প্রায় 10 থেকে 15 জন দোকানদার পাওয়া গেছে, যাদের কাছে সে এরকম বিভিন্ন রকম খরচ করতো, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত সে টাকা দেয় নাই। এইভাবেই এটাই হলো তার ব্যবসা। মূলত যারা সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু সেই সাংবাদিক সেও নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে সে তার নিজের পেট চালানোর জন্য সে এই সাংবাদিকতা পেশাকে তার কোনো কার্যক্রমে আমরা কোনো সত্য বস্তুনিষ্ঠ এবং অন্যায়ের ব্যাপারে তা কোনো আমরা লেখনী তার ব্যাপারে আমরা পাই নাই। আর সে মানুষকে যা বিভিন্নভাবে জিম্মি করত। আর এই ব্যাপারে যারাই কথা বলে তাদেরকে ফেসবুকে মানহানিমূলক নানান রকম পোস্ট করে তাদের মান সম্মান হরণ করার চেষ্টা করে। সে এমন ভাবে মানুষের ভিতরে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, মানুষের সাথে এমন ব্যবহার করেছে, মানুষ তাকে দেখে ভয় পায়। কেন যে ভয় পায় এটা মানুষ নিজেই জানে না, অথচ তার কোনো অনুমোদন নাই, তার কোনো এরকম সাংবাদিকতার যে ন্যূনতম একটা যোগ্যতা। আজকে আমাদের সমাজে এরকম হয়ে গেছে, একজন ছেলে বেকার অবস্থায় আছে, তার ওইরকম কোনো যোগ্যতা নাই, কিন্তু আমরা দেখতেছি অনেক সাংবাদিক আছে যারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে, মানুষের নাগরিকের যার যে সমস্যা রয়েছে সেই সমস্যাকে রাষ্ট্রের সামনে তুলে ধরে, তারা আমাদের সাধুপদ পাওয়ার যোগ্য। আমরা তাদের পিছনে সবসময় থাকবো। কিন্তু এই ভণ্ড সাংবাদিক সুবিধা নেওয়ার জন্য আজকে তার করে খাওয়ার কোনো পথ নাই, তার আয়ের কোনো উপার্জনের কোনো রাস্তা নাই, এই জন্য সে আয় উপার্জনের রাস্তার জন্য সাংবাদিকতাকে বেছে নেয়। আমরা চাই প্রশাসন সহ আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে এই সমস্ত ভণ্ড ভুয়া প্রতারক বাটপার সাংবাদিককে
সাংবাদিকের ব্যাপারে আপনারাও একটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। নতুবা সে যদি তার কার্যক্রম এরকম চালাতে থাকে তাহলে এরকমও হতে পারে যে যারা প্রকৃত সাংবাদিক, বস্তুনিষ্ঠ সংবাদ যারা প্রচার করে, তাদের উপরেও মানুষ মব সৃষ্টি করতে পারে। এজন্য আমি বিশেষভাবে আহ্বান করব এলাকাবাসীর পক্ষ থেকে, আজকে সে সুপারির বাগানে সুপারি বিক্রি করেছে পাইকারের কাছে, সেই সুপারি বিক্রি করে সমস্ত টাকা বুঝিয়ে নেওয়ার পরেও সে এরকম গাছ থেকে চুরি করে সুপারি বিক্রি করে। এই কথা বলার কারণে আজকে এই সুপারির ব্যবসায়ীরা এরকম মামলার সম্মুখীন হয়ে গেছে। আজকে যারা হালাল টাকার ব্যবসা করছে তাদের উপর মামলার খরচ চাপিয়ে দেওয়া হয়েছে। তা আমরা চাই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাংবাদিক ভাইরাও দৃষ্টি আকর্ষণ করছি, সে সাংবাদিকতার নামে সে সাংবাদিকের কাঠ ঝুলিয়ে যেভাবে মানুষকে জিম্মি করে, মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা নিয়ে থাকে, মানুষকে জিম্মি করে, যেখানেই কোনো একটা ঘটনা ঘটে সেখানেই সে আগে উপস্থিত হয়ে তাদের কাছে অবৈধভাবে টাকা নেওয়ার চেষ্টা করে। যদি কেউ টাকা দিয়ে দেয় তখন সে ওই ব্যাপারে আর কোনো কথা বলে না, আর তার কোনো অফিসে নাই। যতদূর আমরা জেনেছি বিভিন্ন প্রেস ক্লাবে এবং বিভিন্ন সাংবাদিক ভাইদের কাছে যতটুকু আমরা জেনেছি, আসলে তার অফিসের কোনো নিবন্ধন নাই, তার কোনো কিছু নাই, সে শুধু পিছু পিছু ঘুরে বেড়ায়। এই জন্য আমরা বিশেষভাবে এলাকাবাসীর পক্ষ থেকে আহ্বান করব, যদি সে তার এইরকম কোনো কার্যকলাপ এবং এই কারবার সে যদি বন্ধ না করে, আমরা এলাকাবাসী তাকে শক্ত হাতে প্রতিরোধ করব। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ জানাই, আহ্বান জানাই যে এই সাংবাদিকতার নামে যেই হোক না কেন, তা সে যেন মানুষকে জিম্মি করে কোনো অনৈতিক কাজ, কোনো বাটপারি, কোনো প্রতারকি এবং দোকানে বাকি খেয়ে সেই টাকা না দেওয়া, এরকম কাজ যেন কেউ করতে না পারে। এই আহ্বান বলেই আমি আমার কথা এখানে শেষ করছি। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। এই এলাকায় বাসা? জি, আমার এইখানে বাসা। আমি একটা ফেসবুক একটা আইডি থেকে তার ব্যাপারে যে সত্য কথাগুলো তুলে ধরা হয়েছে, আর সেই পোস্ট আমি শেয়ার করার কারণে সে আমার ছবি ফেসবুকে দিয়ে মানহানিমূলক একটা আর কি পোস্ট সেই তার ফেসবুক ওয়ালে করেছে আর কি, এবং আমাকে সে সাইবার মামলা সহ 4-5টা মামলার হুমকি দেখিয়েছে। আমি এই কথা বলার কারণে আমার উপর সে মামলা করার জন্য মানে এই সমস্ত করতে যে আমি যার জন্য আসলে আমার প্রশ্ন হলো এটাই যে আসলে ও সত্যি সাংবাদিক? যদি সাংবাদিক হয়ে থাকে ওকে লাইসেন্সটা কে দিয়েছে? আসলে ওর মুখের ভাষা এত খারাপ, এত জঘন্য, যে কথা বলতে যায় ওকে ওই হুমকি দেয়। হুমকি দেয় প্রশাসন আমার, সেনাবাহিনী আমার, থানা আমার। এই হুমকির জন্য আমরা সাধারণ মানুষ খুবই নির্যাতিত হয়ে আছি। আমি আসলে ফেসবুকে আমার নামেও একটা ফেসবুকে ও পোস্ট করছে, যেটার ভাষা আসলে মুখে আনার মতো না। আমি এটার তীব্র প্রতিবাদ জানাই এবং ওর যথাযথ শাস্তি যেন হয় এটা কামনা করতেছি। এই মোখলেসুর রহমান বিগত 17 বছরে আওয়ামী লীগ ক্ষমতাধীনকালীন এই রেলমন্ত্রী সুজনের পাওয়ার দেখিয়ে এই বড়শশী ইউনিয়নে জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার অনেক চালিয়েছে, অনেক সহ্য করেছে। এই আওয়ামী লীগের কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। সে আওয়ামী লীগ করাকালীন এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন যে পরিমাণ নির্যাতন মানুষের উপরে চালিয়েছে, জুলুম নির্যাতন, এবং মানুষকে ধরে হুমকি ধামকি মামলার হুমকি দিয়ে টাকা আত্মসাৎ করেছে, এজন্যই তার জরুরিভাবে তার বিচার করবে সরকার। এটাই আমাদের দাবি। আমাদের বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই অভিযোগ, এই আওয়ামী লীগ দুষ্কৃতিকারীরা যারা এখনো আওয়ামী লীগ করাকালীনও এভাবে জুলুম নির্যাতন করার পরেও ওপেনে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা করতে হবে। তাদেরকে আইনের আওতায় এনে যথাযথভাবে বিচারের ব্যবস্থা করে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই আমাদের দাবি। কি বলেন আপনারা? এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দরকার হলে আমরা আগামী দিনে এর বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা করতে বাধ্য হব। এজন্য এই আওয়ামী লীগ, এই রেলমন্ত্রী সুজন নিজেই বাটপার, আজকে কারাগারে, নিজেই এই দেশে দুর্নীতি করে লুটপাট, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা আজকে কারাগারে ভুগতেছে। তার পাওয়ার খাটিয়ে তিনি এই বড়শশী ইউনিয়নের লোকদের কাছে অনেক টাকা আত্মসাৎ করেছে এবং জুলুম নির্যাতন করেছে। এর বিচার আমরা চাই এবং বিচার করতে হবে। যদি বিচার না করতে পারে তাহলে আমরা আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হব। কি বলেন? আমি তার সুপারি বাগান কিনি 2 বছরের জন্য। নেওয়ার পর আমি সুপারি পাড়তে যাই, দেখি সুপারি নাই, খালি নিজে পারে। পারার পর তাকে আমরা অভিযোগ করি যে সুপারিগুলো কী হয়, সে বলে আমি জানি না। তারপর একদিন বিকালবেলা গেলাম, যা দেখলাম সুপারি 8-10টা মাথা পাকে আছে। পাকার পর
আমার সকালে ছেলেপেলে পাঠাই, যায় দেখি সুপারি নাই। তাকে বললাম যে সুপারি বিক্রি হয়েছে, সে বলতে পারি না। তারপর আমরা বাড়ির আশেপাশে খোঁজাখুঁজির পর তার ফরিদ মাচার নিচে সুপারি বাঁধা পাই। তাকে বলতে গেলাম, বলার পর সে আমাদেরকে সেই বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, রেপের হুমকি দিচ্ছে, সেনাবাহিনীর হুমকি দিচ্ছে যে তোমাকে পিটাবো, রেপ দিয়ে পিটাবো, এসপি তোমাকে অ্যারেস্ট করাবো, তুমি আমাকে চিনো, আমি কে, আমি একজন সাংবাদিক, তুমি আমার বাড়ি চুল ধরতে আসছো, তোমাকে আমি রেপ দিয়ে অ্যারেস্ট করাবো, তোমাকে তোমার ব্যবসা ঢুকাই দেবো, এসব গালিগালাজ করছে।